ইয়েস ইয়েস ইয়েস, টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাঠে খেলতে পারবে বাংলাদেশ। আইসিসির তাতে কোনো সমস্যা নাই ভাই। বাংলাদেশের 18 কোটি মানুষের ইচ্ছে পূরণ হইতেছে। আমি এখন যে খবরটা পাইছি ভাই, এইটা দেখার পর খুশিতে আমি কি করবো ভাই বুঝতেছি না। আপনাদের কাছে রিকোয়েস্ট, তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার দেন যাতে ভারতের প্রত্যেকটা মানুষ দেখতে পারে যারা আমাদেরকে নিয়ে মজা করছে যে আইসিসি কখনোই বাংলাদেশকে শ্রীলঙ্কার মাঠে খেলার সুযোগ করে দেবে না। ভাই এটা শেয়ার করবেন অবশ্যই। ভাই কি খবর পাইলাম ভাই, যেটা বলা হচ্ছে ভারতের বাইরে টি-20 বিশ্বকাপের কো-হোস্ট শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনে আপত্তি নেই আইসিসির। ভাই চিন্তা করে দেখেন, আমরা 18 কোটি মানুষ কিন্তু এটি আজকে সারাদিন ধরে চাইছি যে মুস্তাফিজুর রহমানকে যারা নিরাপত্তা দিতে পারে না, মুস্তাফিজুর রহমানকে যারা মানে উগ্রবাদীদের ভয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, তারা আইপিএল বাংলাদেশে মানে খেলাবে না মুস্তাফিজুর রহমানকে, আমরা সেই দেশে বিশ্বকাপের স্কোয়াড পাঠাবো না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে খেলবে না, এটা কিন্তু আমরা কনফার্ম করে ফেলছিলাম। সেইখানে কিন্তু এখন আমাদের জয় হয়েছে। এই নিউজটা যদি সত্যি হয়ে থাকে, এটা 99% সত্যি। আমি যেখান থেকে নিউজটা পাইছি সেখানে বলা হইতেছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ম্যাচগুলা ভারত মানে শ্রীলঙ্কার মাঠে খেলতে কোনো সমস্যা নেই আইসিসির। ভাই এটা যদি হয় ভাই, এর চেয়ে আর গর্বের কোনো কিছু নাই। বাংলাদেশের মানুষ দেখাই দিছে যে বাংলাদেশ কি পারে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মানে এটা যদি সত্যি হয়, বাংলাদেশ যদি সত্যি সত্যি টি-20 বিশ্বকাপ শ্রীলঙ্কার মাঠে খেলতে পারে, মানে এটা আমাদের জন্য বিজয় কিনা। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।